কোনো ভাই নাই, আমার ইনকাম করার মতো 10টা টাকা দেওয়ার মতো কেউ নাই। আর আত্মীয় স্বজন কতদিন দিবে, একদিন 2 দিন, তারপরে সবারই পরিবার আছে। আর এখন তো বর্তমান আমি লীগে এখন আমাদের সরকার নাই, সরকার নাই। বর্তমান বাংলাদেশের অবস্থা ভালো না। ওই চেয়ারম্যান কালকে গেছিলাম চেয়ারম্যানের কাছে, দুঃখের ভিতরে হাসি আসতেছে কথাটা শুনে। চেয়ারম্যান পলাইছে, আমি লিখেছিল পলাই গেছে, বাড়ি থেকে পলাই গেছে। চাকরি, না তত্ত্বাবধায়ক সরকার ই করে দিছে, কিন্তু রিজাইন করে দিছে। হ্যাঁ চাকরিও চলে গেছে। আর বাড়িতেও চাকরিও চলে গেছে, বাড়িতেও নাই সে। নির্দেশ বলতে কাল একটা কাট করার জন্য গেছিলাম, তা আমাকে বললো যে আপনার অন্য চেয়ারম্যান নাই, আর অন্যজন যারা মেম্বাররা দিচ্ছে তো আপনাদের কাট করতে হলে যারা পুরানো আছে তারা পাচ্ছে। আমাদের একটা সাইলের কাট করতে চাইছিলাম যে 2,000 টাকা নিবে, আর 1 বস্তা করে চাল দিবে প্রতিবার, না মানে প্রথমবারই। মানে সে বয়স 25 থেকে শুরু করে 60 বছর পর্যন্ত পাবে, মানে এরম নিয়ম আছে। 1 বস্তা করে চাল দিবে। ওই মানে ঢুকার সময় 2-3 হাজার টাকা নিবে, এইটুকু আর নিবে না কোনোদিন। তো আমি করার জন্য আগ্রহ করছিলাম। তো বললাম যে একবার 3,000 লাগবে, তাহলে হয়তো ধার ধুর করে করতাম। যে 1 বস্তা চাল মাসে হইলে তাও 3 জনা বাবা মা নিয়ে খাইতে পারতাম। আমি যেহেতু চাকরি করতে পারছি না, এখন অসুস্থ। তো উনি যাইয়া দেখলাম হলো না ভাই। বলতেছে এখনো আপনাদের 2.5 মাস পরে হইব। আপনি এখানে আপনাদের 6 নাম্বার ইউনিয়ন এর হবে না, আজকে দিতাছি 4 নাম্বারে হবে না, 6 নাম্বারের ইউনিয়নের চেয়ারম্যান তো পলাতক। এখন আরেকজন পাঠাইলো, আমি এক মেম্বারের ছেলে হয়, সে আবার পাঠালো আর এক এলাকায়। এখানে আম্মু আর আমি গেলাম, সেখানে উনি আবার কাগজপত্র জমা নিতে চাইলো, নিয়ে বলতেছে আবার দিয়ে দিল, বললো কি আপনার ছবি তুলতে হবে, 4-5 দিনের মধ্যে আপনাদের এলাকায় আমরা যাব, গরিব কিছু লোক থাকলে আপনারা জোগাড় করে রাখেন, আমরা একটা কিছু করব, তাও এখন পাবেন না, 2 মাস পরে পাবেন। তাই বললো। তো আসে নাই এখনো, এই যে আগামীকালের কথা। তো এই জন্য কোনো জায়গা থেকে সহযোগিতা পাচ্ছি না। বর্তমানে একটা ঘরের দরকার এবং নিজের সুস্থতার দরকার। আজকেও ডাক্তারের কাছ থেকে আসলাম। ও ডাক্তারের কাছে 2টা পরীক্ষা দিছি, এর আগে অনেকগুলো পরীক্ষা করছি। আজকে 1.5 মাস ধরে আমি অসুস্থ। তে পরীক্ষা 2টা করি নাই, এমনি কিছু ওষুধ লিখা দিছে, ওষুধটা এখনো আনি নাই, কারণ ওই টাকাটা সংকটে পড়ে গেছে। তো এটাই হলো জীবন আমার। তাহলে ভাই, আমি আমার বাবা মা অসুস্থ, আমি ইনকাম করতাম, সংসারের দায়িত্ব নিতাম, এখন আমি করতে পারি না, তাহলে কে নিবে বলেন? তাহলে ঘরটা পাকাটা হবে কি করে, ঘরটা টিনের হবে কি করে বলেন? আপনার মতো একটা ভাই আছে না, হাজবেন্ড আছে, নাকি বাবা মা আছে, কি আছে বলেন? তাই 1 কেজি না চাল না, দিবে কেউ কি দেয় না, 500 টাকা কেউ দেবে? দেয় না। আত্মীয় স্বজন বড় থাকলেও কেউই দেয় না, আমি জানি। অভাবে বলে কেউই পরিচয় দেয় না। না, মাথায় তেল থাকলে সবাই তেল দিবে, আতলা মাথায় কেউ তেল দিবে না। এটা জানি আমি, এটা জানি, এটা জানি। আসলে অনেকে আছে না বুঝা কমেন্ট করে, আসলে কমেন্ট করা ঠিক না, না বুঝা। কারণ মানুষ বিপদে পড়ে, মানুষ গরিব মানুষ আছে, অনেক আছে, নাই তা না, অনেকই আছে।